Hello, my dear class 12 students. Welcome back to Sublime Learning. In this video, I am going to discuss with you the important SAQ question and answer for your HS examination from Strong Roots. Strong Roots থেকে বেশ কিছু এসএকিউ কোশ্চেন এবং তার আনসার নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এর আগে আমরা তোমাদের জন্য পার্ট 1 ভিডিও করেছিলাম, আজকে আমাদের পার্ট 2 ভিডিও। এই ভিডিওতে আমরা আরও 20টা প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখে নাও তোমাদের পরবর্তী 20টা প্রশ্ন। দেখো 21 নম্বর প্রশ্ন বলছে, হোয়ার ডিড কালাম ইউজুয়ালি ইট ইন হিজ চাইল্ডহুড। বলছে যে তার শৈশব অবস্থাতে কালাম সাধারণভাবে ইউজুয়ালি কোথায় খেতেন। ইন হিজ চাইল্ডহুড কালাম ইউজুয়ালি এট ওয়ান আ বানানা লিফ ওয়ান দ্য ফ্লোর অফ দ্য কিচেন উইথ হিজ মাদার। বলছে যে তার বাল্যকালে কালাম সাধারণত একটা কলার পাতা, মানে মেঝের উপর কলার পাতা রেখে রান্নাঘরে মায়ের সঙ্গে খেতেন। হাউ ডিড কালামস মাদার সার্ভ ফুড টু হিম। কালামের মা কিভাবে কালামকে খাবার বেড়ে দিত। কালামস মাদার সার্ভড হিম ফুড ওয়ান আ বানানা লিফ উইথ দ্য হেল্প অফ আ ল্যাডল। বলছে কালামের মা কালামকে কলার পাতায় একটা বড় ল্যাডল মানে হচ্ছে হাতা, বড় হাতাতে করে তুলে খাবার বেড়ে দিত। হোয়াট মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। বলছে যে রামেশ্বরমকে পিলগ্রিমসদের কাছে কোন বিষয়টা বিখ্যাত করেছিল বা ফেমাস করেছিল। দ্য শিবা টেম্পল অফ রামেশ্বরম মেড রামেশ্বরম সো ফেমাস টু দ্য পিলগ্রিমস। বলছে রামেশ্বরমের যে শিব মন্দির, সেই শিব মন্দিরটা রামেশ্বরমকে দর্শনার্থীদের কাছে স্মরণীয় বা বিখ্যাত করে তুলেছিল। হাউ ফার ওয়াজ দ্য শিবা টেম্পল ফ্রম দ্য হাউস অফ কালাম। বলছে যে কালামের বাড়ি থেকে এই যে শিব মন্দির, এই শিব মন্দিরটার ডিস্টেন্স কতটা বা দূরত্ব কতটা, কত দূর। উত্তর হবে ইট ওয়াজ আ 10 minutes ওয়াক ফ্রম কালামস হাউস। বলছে এটা কালামের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের পায়ে হাঁটার পথ। এবার তোমাদের 2015 সালে এই প্রশ্নটা পড়েছিল, ইন হুম ডিড কালামস ফাদার হ্যাভ অ্যান আইডিয়াল হেল্পমেট। বলছে যে ইন হুম ডিড কালামস ফাদার হ্যাভ অ্যান আইডিয়াল হেল্পমেট। বলছে কার সঙ্গে কালামের বাবা একটা মানে আইডিয়াল হেল্পমেট ছিল, কার সঙ্গে ছিল। কালামস ফাদার জয়নুল আবেদিন হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন হিজ ওয়াইফ আসিয়ামা। অর্থাৎ তার স্ত্রী বা তার পত্নী আসিয়ামার সঙ্গে তার একটা অন্তরঙ্গ কী ছিল, সম্পর্ক ছিল বা একটা অন্তরঙ্গতা ছিল। তারপর নেক্সট দেখো 2016 সালে প্রশ্নটা পড়েছিল, হোয়াট ডাজ অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অ্যাকর্ডিং টু কালামস ফাদার। অ্যাকর্ডিং টু কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অর্থাৎ সমস্ত প্রতিকূলতার মধ্যেও কিন্তু একটা কী পাওয়া যায়, অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, মানে সেই প্রতিকূলতাকে কাটিয়ে ওঠার জন্য কী পাওয়া যায়, একটা সুযোগ সুবিধা পাওয়া যায়। What according to Kalam's father do human beings look for when they feel lonely? বলছে যে কালামের বাবার মত অনুসারে বা কালামের বাবার মতে যখন মানুষেরা যে কোনো হিউম্যান বিংস লুক ফর হোয়েন দে ফিল লোনলি, মানে হিউম্যান বিংসরা কী করে বা কোন জিনিসটার খোঁজ করে যখন তারা একাকিত্ব বোধ করে। According to Kalam's father, human beings look for company of others when they feel lonely. কালামের বাবার মতে যখন কোনো একজন মানুষ একাকিত্ব বোধ করে তখন সে সঙ্গী খোঁজে। হাউ ডিড, পরের প্রশ্ন 28 নম্বর, হাউ কুড কালামস ফাদার কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। কীভাবে কালামের বাবা এই যে জটিল স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক যে চিন্তাধারাগুলো ছিল সেগুলোকে ব্যাখ্যা করতেন। কালামস ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল। একদম মানে
কথ্য বা একদম গ্রামীণ যে তামিল ভাষা, আঞ্চলিক ভাষা, সেই আঞ্চলিক ভাষাতে খুব সহজভাবে বর্ণনা করতেন। হাউ ডিড কালামস ফাদার স্যাংটিফাই দ্য ওয়াটার ফর ইনভ্যালিডস, মানে কিভাবে কালামের বাবা যে ইনভ্যালিডস অর্থাৎ অসুস্থদের জন্য জলকে স্যাংটিফাই করতো বা জলকে মানে কী করতো, ওই যে এর কথ্য হিসাবে মানে কথ্য করে দিত, মানে স্যাংটিফাই করা অ্যাকচুয়ালি। কালামস ফাদার ডিপড দ্য ফিঙ্গার্স ইন দ্য বোলস অফ ওয়াটার অ্যান্ড চ্যান্টেড আ প্রেয়ার টু স্যাংটিফাই দ্য ওয়াটার, মানে ওই জলটাকে পবিত্র করার জন্য বা ওই জলটাকে ইনভ্যালিডসদের কথ্য করার জন্য কী করতো, ওই যে বাটি জলে কী করে দিত, সে তার আঙ্গুল চুবিয়ে দিত বা আঙ্গুল ডুবিয়ে দিত এবং তাতে কিছু প্রেয়ার অর্থাৎ কিছু মন্ত্র পড়তো বা কিছু আরবি সুরা পড়তো। দেখো 30 নম্বর, হোয়েন ডিড কালামস ফাদার হ্যাভ হিজ ব্রেকফাস্ট, কখন কালামের বাবা তার ব্রেকফাস্ট করতো। কালামস ফাদার হ্যাড হিজ ব্রেকফাস্ট আফটার রিটার্নিং ফ্রম দ্য কোকোনাট গ্রোভ উইথ অ্যাবাউট আ ডজন অফ কোকোনাটস, বলছে কালামের বাবা তাদের যে নারকেলের বাগান ছিল সেই নারকেলের বাগান থেকে প্রায় 1 ডজন মতো নারকেল নিয়ে ফিরে এসে ব্রেকফাস্ট করতো। হোয়াট ওয়াজ দ্য ডিস্ট্যান্স অফ কোকোনাট গ্রোভ ফ্রম কালামস হাউস, কালামের বাড়ি থেকে তাদের নারকেলের বাগানের দূরত্বটা কতটুকু। দ্য কোকোনাট গ্রোভ ওয়াজ 4 miles অ্যাওয়ে ফ্রম কালামস হাউস, বলছে যে কালামের বাড়ি থেকে তাদের নারকেল বাগানের দূরত্বটা প্রায় 4 মাইল মতো। 32 নম্বর, হাউ ডিড কালামস ফাদার ব্রিং দ্য কোকোনাট ফ্রম দ্য গ্রোভ, কীভাবে কালামের বাবা নারকেলের বাগান থেকে নারকেল নিয়ে আসতো। কালামস ফাদার ব্রট কোকোনাটস ফ্রম দ্য গ্রোভ ক্যারিং দেম স্লাং ওভার হিজ সোলজার্স, বলছে তার কাঁধে করে কী করতো, নারকেলের বাগান থেকে কালামের বাবা নারকেল বয়ে নিয়ে আসতো। 33, whom did কালাম try to emulate in his world of science and technology, মানে কালাম অর্থাৎ এপিজে আব্দুল কালাম কী করতো, তার নিজের যে বিজ্ঞান এবং প্রযুক্তির যে জগৎ ছিল সে জগৎটাতে তিনি কাকে ইমিউলেট করেছেন, কাকে অনুসরণ করেছেন। কালাম ট্রাইড টু ইমিউলেট হিজ ফাদার জয়নুল আবদিন ইন হিজ ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কালাম তার বাবা জয়নুল আবদিনকে তার বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে অনুসরণ করেছেন। 34 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াট কুড কালামস ফাদার কনভে ইন সিম্পল তামিল, মানে সহজ তামিল ভাষাতে কালামের বাবা কি বর্ণনা করত। কালামস ফাদার কুড কনভে দ্য কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল তামিল, মানে কালামের বাবা জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে সহজ তামিল ভাষাতে বর্ণনা করতেন। হু ওয়াজ পাক্সি লক্ষ্মণা শাস্ত্রী, কে পক্ষী লক্ষণ শাস্ত্রী ছিলেন। পক্ষী লক্ষণ শাস্ত্রী ওয়াজ হাই প্রাইস্ট অফ শিবা টেম্পল অফ রামেশ্বরম, বলছে যে পক্ষী লক্ষণ শাস্ত্রী ছিলেন রামেশ্বরমের শিব টেম্পলের হাই প্রিস্ট অর্থাৎ সর্বোচ্চ পুরোহিত। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, হু ইজ দ্য স্পিকার, এই যে কথাটার আমাদের লোকালিটি বা আমাদের অঞ্চলটার বেশিরভাগই হচ্ছে মুসলিম অধ্যুষিত, এই কথাটার প্রবক্তা কে বা এই কথাটা কে বলেছিল। এপিজে আব্দুল কালাম ইজ দ্য স্পিকার হিয়ার ইন স্ট্রং রুটস, বলছে স্ট্রং রুটসের এপিজে আব্দুল কালামই ছিল এই লাইনটার বক্তা। হোয়াট ডু ইউ মিন বাই ইন্ট্রোস্পেকশন, মানে ইন্ট্রোস্পেকশন বলতে তুমি কি বোঝো। দ্য ওয়ার্ড ইন্ট্রোস্পেকশন মিন্স থিঙ্কিং ডিপলি অ্যাবাউট ওয়ান সেলফ, মানে কোনো একজন সম্পর্কে গভীরভাবে চিন্তা করা। মানে কোনো একটা বিষয় সম্পর্কে বা কোনো একটা কিছু সম্পর্কে খুব গভীরভাবে ভাবা। হোয়াট কোয়ালিটিস ডিড কালামস ফাদার পজেস, বলছে কালামের বাবা মানে কোন বিষয়টাকে
কোন কোয়ালিটিটাকে বা কোন গুণটাকে পজেস করতে পেরেছিল, মানে নিজের অর্জন করতে পেরেছিল। According to APJ Abdul Kalam, his father possessed a great innate wisdom and a true generosity of spirit. মানে কি, মানে বলছে যে সহজাত একটা জ্ঞান অর্জন করতে পেরেছিল এবং তার সাথে কিছু ট্রু জেনারসিটি মানে সহৃদয় যে ব্যক্তিত্ব বা স্পিরিট সত্তা সেটাকে অ্যাচিভ করতে পেরেছিল। হোয়াই ওয়াজ এপিজে আব্দুল কালাম ফাদার ওয়েল নোন? এপিজে আব্দুল কালামের বাবা কেন পরিচিত ছিল সবার কাছে? এপিজে আব্দুল কালামস ফাদার জয়নুল আবদিন ওয়াজ ওয়েল নোন বিকজ হি হ্যাড আ গ্রেট ইনবর্ন বা ইনেট উইজডম অ্যান্ড আ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। এপিজে আব্দুল কালাম সবার কাছে পরিচিত হয়েছিল, তার কারণ হচ্ছে তার একটা সহজাত জ্ঞান ছিল এবং সে কী করেছিল, সে সহৃদয় যে সত্তা সে সত্তাটাকে অ্যাচিভ করতে পেরেছিল। হাউ ডিড এপিজে আব্দুল কালাম ডেসক্রাইব হিজ অ্যাপিয়ারেন্স? এপিজে আব্দুল কালাম কীভাবে নিজের উপস্থিতিটাকে বর্ণনা করেছিলেন? এপিজে আব্দুল কালাম ডেসক্রাইব দ্যাট হি ওয়াজ এ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। বলছে লম্বা এবং সুন্দর পিতামাতার জন্মগ্রহণ করা এপিজে আব্দুল কালাম ছিল স্বভাবতই একজন কুৎসিত দেখতে একটা বেটে টাইপের বালক। উইথ হুম ডিড কালাম ইট? কালাম কার সঙ্গে খেত? কালাম ইট উইথ হিজ মাদার আসিয়াম্মা, তার মা আসিয়াম্মার সঙ্গে খেত। মেনশন দ্য টাইম হোয়েন কালামস ফাদার স্টার্টেড হিজ ডে, মানে সময়টা উল্লেখ করো যখন কালামের বাবা তাদের দিন শুরু করতো। কালামস ফাদার জয়নুল আবেদিন স্টার্টেড হিজ ডে অ্যাট 4 PM, মানে সকাল 4টের সময় কালামের বাবা তার দিন শুরু করতো। তো এই ছিল তোমাদের সেকেন্ড পার্টের প্রশ্ন উত্তর। আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর তোমাদের জন্য পরবর্তীতে আরও নিয়ে আসার চেষ্টা করব। তার আগে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে অন্যান্য বিভিন্ন যে টেক্সট আছে সেগুলো নিয়েও আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমরা তোমাদের প্রস্তুতিটা কিছুটা হলেও এগিয়ে ফেলতে পারো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ।